অনেকেই ভ্যানিলা কেকটা খেতে পছন্দ করেন না ডিমের গন্ধের জন্য। তো আমি আজকে একটি উপকরণ মাত্র ব্যবহার করেছি, যার জন্য এই কেকে ডিমের গন্ধটা পাওয়া যাবে না এবং অনেক বেশি মজাদার, নরম, তুলতুলে, ফ্লাফি একটা কেক তৈরি হবে। সবগুলো উপকরণের সঠিক পরিমাণ যদি ঠিক এভাবে করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। নরম তুলতুলে কেক যদি ঘরেই তৈরি করে নেওয়া যায়, বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার খাওয়ার কিন্তু কোনো দরকারই হবে না। এখানে আমি বাটার নিয়ে নিলাম, আর বাটার হচ্ছে 100 গ্রাম পরিমাণ বাটার নিয়ে নেব এবং 100 গ্রাম পরিমাণ তেল নিয়ে নেব। বাটার এবং তেল দিয়েই আজকে আমি কেকটা তৈরি করে নেব। শুধু বাটার দিয়ে তৈরি করলে কিন্তু কেকটা একটু শক্ত ধরনের হয়ে যায়, আর যদি তেল সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফ্লাফিনেসটা অনেক বেশি থেকে যায়। তো অসংখ্য টিপস সহ আজকে রেসিপিটা শেয়ার করব। আশা করছি সাথে থাকবেন এবং স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু কোনো রেসিপি সঠিকভাবে বোঝা যায় না। তো হ্যান্ড উইস্ক দিয়েও কিন্তু এই বাটারটা মিক্স করে নেওয়া যায়, তবে সেটা কিন্তু একটু সময় লাগে। এজন্য আমি একটা হ্যান্ড বিটার দিয়েই আজকে তেল এবং বাটারটা প্রথমে মিশিয়ে নিলাম এবং তারপর অল্প অল্প করে চিনি দিয়ে দেব। চিনিটাও কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে চিনি দিয়ে দিতে হবে। তো আজকে 2 পাউন্ড কেকের পরিমাণে আমি ব্যাটারটা তৈরি করে নেব, এজন্য চিনি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এবং 4টি ডিম দিয়ে দেব। তো বাটার, চিনি এবং ডিমটা প্রথমে কিন্তু এভাবে করে বিট করে নিতে হবে, আর 4টি ডিমও কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিয়ে নিতে হবে। তো চিনিটা প্রথমে বাটার এবং তেলের সাথে কিছুক্ষণ পরপর চিনি দিয়ে দিয়ে বিট করে নিতে হবে। তো আজকে আমি কাপের মাপেই কেকের রেসিপিটা শেয়ার করছি। যদি কেউ গ্রামের মাপে রেসিপিটি জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন। আর কাপের মাপ হচ্ছে বাটার এখানে 1 কাপ পরিমাণ, অর্থাৎ 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ পরিমাণ বাটার অথবা তেলই কিন্তু নিয়ে নিতে হবে এবং 4টি ডিম থেকেও কিন্তু প্রায় 1 কাপ পরিমাণ তরল চলে আসে এবং চিনিও কিন্তু 1 কাপ পরিমাণ নিয়ে নিতে হবে। তো চিনি, ডিম এবং বাটার বা তেলের পরিমাণটাই কিন্তু সমান রাখতে হয়। আর যদি গ্রামের মাপে বলা হয় তাহলে কিন্তু 200 গ্রাম করে চলে আসবে, অর্থাৎ 2 পাউন্ড কেকের জন্য 200 গ্রাম বাটার, 200 গ্রাম চিনি এবং 200 গ্রাম ডিমের পরিমাণটা হতে হবে। এই রেশিও অনুযায়ী যদি যে কোনো কেক তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি, সুস্বাদু এবং একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো এভাবে করে অল্প অল্প করে ডিম দিয়েই 4টে ডিম আমি বিট করে নেব। প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে এই বিট করে নিতে। আর হ্যান্ড উইস্ক দিয়েও কিন্তু করে নিতে পারেন, তবে হ্যান্ড উইস্ক দিয়ে করলে একটু সময়টা বেশি লাগবে, তবে ওভার বিট কিন্তু করা যাবে না। একেবারে ফোম তৈরি করার কিন্তু কোনো দরকার নেই। জাস্ট চিনিটা যখন গলে যাবে এবং ডিমের সাথে মিশে যাবে, ঠিক তখনই কিন্তু আমাদের বিট করা থামিয়ে দিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো মনে রাখলেই খুব সুন্দর, নরম, ফ্লাফি এবং তুলতুলে কেক বেকারি স্টাইলে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এবং বাচ্চাদের অনেক স্বাস্থ্যকর করে তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকে এই কেকটা ওভেনে তৈরি করে নিয়েছি, তবে চাইলে কিন্তু যে কেউ চুলোতেও তৈরি করে নিতে পারেন। যদি মিশ্রণটা ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু চুলোয় বা ওভেনে কোনো বিষয়ই না, চুলোতেও কিন্তু অনেক বেশি মজাদার কেক তৈরি করে নেওয়া যায়। তবে এই যে আমি একটা উপকরণ এখানে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা যদি দিতে পারেন তাহলে কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবেই না। অনেকেই ভ্যানিলা কেকটা খেতে পছন্দ করেন না ডিমের গন্ধের জন্য। তো এভাবে করে যদি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে পারেন তাহলে কিন্তু কেকটা ফ্রিজের বাইরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ঘরের পরিবেশে। তো আমি শুকনো উপকরণগুলো এখন মিশিয়ে নেব এবং শুকনো উপকরণও এখানে 200 গ্রাম পরিমাণ নিতে হবে। আর 200 গ্রামের মধ্যে 180 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 180 গ্রাম ময়দা আমি কিভাবে বুঝলাম, এটা 1/3 কাপ পরিমাণ। যদি কাপের মাপে বলি তাহলে 1/3 কাপ পরিমাণ 5 বার নিলেই কিন্তু 180 গ্রাম ময়দা হয়ে যাবে এবং কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ, আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ।
লবণ দিয়েছিলাম। শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। চেলে একটা হ্যান্ড উইস্কে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই তরল মিশ্রণের সাথে বিটারের কাঁটা দিয়েই আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর হ্যান্ড উইস্কে দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো কিন্তু ওভারবিট করা যাবে না বা খুব বেশি সময় নিয়ে মিশানোর দরকার নেই। যেন কোনো লাম্পস বা গুটুলি না থাকে, ঠিক এরকমভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দুইবারে আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিয়েছিলাম, তারপর এভাবে করে মিশিয়ে নিয়েছিলাম। তো আমাদের কেকের ব্যাটার কিন্তু একেবারেই রেডি। এখন কিন্তু এটা আর খুব বেশি সময় এভাবে করে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এটা কেকের মোল্ডে দিয়ে কেকটা তৈরি হওয়ার জন্য দিয়ে দিতে হবে। আর তাতেই কিন্তু খুব সুন্দর এবং ফ্লাফি আর সঠিকভাবে তৈরি করা কেক পেয়ে যাবেন। তো ঘরেই কিন্তু এত মজাদার কেক তৈরি করে নিতে পারবেন। দোকান থেকে কেনার কিন্তু কোনোই দরকার হবে না। তাছাড়া বাইরের খাবারে কিন্তু অনেক বেশি প্রিজারভেটিভ কিংবা অন্যান্য অনেক ধরনের কেমিক্যাল দিয়ে থাকে। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিতে হবে। অবশ্যই জাল করা দুধটাই দিতে হবে এবং ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয় তাহলেই কিন্তু দুধটা দিতে হবে। আর এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ তেলও দিয়ে দেব। এই তেলটা যদি এই সময় দেয়া হয় তাহলেই কিন্তু বেকারি স্টাইলে কেকটা পেয়ে যাবেন এবং বেকারিতে এই কাজটাই করা হয়। একেবারে শেষ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হয়। তাতেই কিন্তু একেবারে ফ্লাফি এবং নরম তুলতুলে কেক ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর দুধটাও কিন্তু তরল দুধটা কিন্তু প্রয়োজন মতো দিতে হবে। যদি খুব বেশি ঘন থাকে ব্যাটারটা তাহলেই তরল দুধটা দিতে হবে, তা না হলে কিন্তু দেওয়ার কোনোই দরকার নেই। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এখানে 1 পাউন্ড কেক তৈরি করব, এর জন্য আমি একটু মেপে নিচ্ছি। এখানে 450 গ্রামের মতো হবে। 450 গ্রামেই কিন্তু 1 পাউন্ড কেকটা তৈরি হয়ে যায়। তো এভাবে করে কেক মোল্ডে দিয়ে দিতে হবে। আর কেক মোল্ডে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং একটা বেকিং পেপারও বসিয়ে দিয়েছিলাম। তো এখন ওভেনে বেক করতে দিয়ে দেবো। ওভেনের আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটা 45 মিনিটের মতো বেক করে নিয়েছি এবং কিছুটা সময় ড্যাব ড্যাব করে নিলাম। একটা ভিতরে এয়ার বাবলস থাকে, সেটা কিন্তু চলে যাবে এভাবে করে নিলে। এবং বাদাম কুচি উপরে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, বাদাম কুচিটা নাও দিতে পারেন। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু দাগ কেটে দিলাম, তাতে কিন্তু একটা ক্র্যাক তৈরি হয়ে যায়। তো চাইলে কিন্তু অন্যান্য অনেক ড্রাই ফ্রুটসও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা কিন্তু যার যার রুচি মতো পছন্দ মতো আমি কেকটা বেক করে নামিয়ে নিয়েছি এবং উপরে কিছু পরিমাণ সুগার সিরাপ দিয়ে দেব। 1 চা চামচের মতো গুঁড়ো চিনি আমি মিশিয়ে নিলাম পানিতে, এটা দিয়ে দেব। এটা থাকলে কিন্তু কেকটা খুব বেশি নরম থাকে, তুলতুলে থাকে এবং ড্রাই হয়ে যায় না উপরের দিকটা। তবে আমি একটা পেপারের উপরে দিয়ে এটা গরম অবস্থায় রেখে দেব। এটা কিন্তু এখনই কাটা যাবে না। গরম কেক যদি কাটা হয় তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। এজন্য প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় উপরে একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটা র্যাপ করে রেখে দেব। তাহলেও কিন্তু কেকের উপরের দিকটা শক্ত হয়ে যাবে না এবং ড্রাই হয়ে যাবে না এবং নরম তুলতুলে থেকে যাবে। তো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনারাও ঘরে বেকারি স্টাইলে কেক তৈরি করে নিতে পারেন। বেকারিতে কিন্তু এই স্টেপগুলি ফলো করা হয় আর তাতেই কিন্তু আমরা নরম কেক খেতে পছন্দ করি। তবে বেকারি কেকটা কিন্তু একটু অস্বাস্থ্যকর হয়ে যায়, অনেক কেমিক্যাল ব্যবহার করে। এজন্য ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন ঠিক এরকম করে কেক। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। আর যারা সবসময় কমেন্ট করছেন, সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।